আমাকেই সে প্রভাবপুর একটা ভিডিও দেখিয়েছিল, এক্সেল ভিডিও দেখিয়েছিল, সেটা আমি দেখেছিলাম। সে দেখার পরে আমার এবং আমার যে ফ্রেন্ডকে দেখিয়েছিল সে মিষ্টি জান্নাত ঢাকার সিনেমার জনপ্রিয় মুখ মিষ্টি জান্নাত, যিনি 2014 সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। অভিনয়ের পাশাপাশি একজন দক্ষ দন্ত চিকিৎসক হিসেবেও তিনি পরিচিত। সম্প্রতি একটি টকশোতে এসে মিষ্টি জান্নাত বলেছেন, আমি যখন মেডিকেলে ফার্স্ট ইয়ারে পড়তাম আমি তো তখন খুব সুন্দর ছিলাম, জিন্স ট্রাউজার ওয়েস্টার্ন পরতাম। আমার স্যাররা ভেবেছিল আমি মিডল ইস্ট কান্ট্রি থেকে এসেছি। আমাকে বলতো আমি মডেলিং করতে আসছিলাম কিনা। এটা বলতে বলতে আমার একটা স্যার আমাকে আর আমার একটা ফ্রেন্ড আছে ওনাকে একদিন রুমে ডেকে নিয়ে প্রভা আপুর ভিডিও দেখাচ্ছে। এটা আমার জন্য খুবই হতাশাজনক ছিল। সে এখনো একজন টিচার, সে এখন বারডেমে আছে। আপনার কি মনে হয় না ওনার নাম প্রকাশ করা উচিত? প্রশ্নের জবাবে মিষ্টি বলেন, আমি ক্ষমা করে দিয়েছি, আমি পরে প্রিন্সিপালকে কমপ্লেইন করেছি। উনি বললেন এমন ফালতু জিনিস নিয়ে চলে এসেছো। বর্তমান ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত বর্তমানে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন। বিয়ের গুঞ্জন, প্রেম এবং বিভিন্ন ব্যক্তিগত কারণে প্রায়শই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এই অভিনেত্রী। 2014 সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক হয় তার। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় মিষ্টি জান্নাত। এবার দুবাই ভ্রমণের একাধিক ছবি ও ভিডিও ভক্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করে উষ্ণতা ছড়াচ্ছেন। মরুর শহর দুবাইয়ের আনাচে কানাচে চষে বেড়াচ্ছেন মিষ্টি জান্নাত। তাকে দেখা গেছে বিশ্বের উচ্চতম ভবন বুর্জ অফ খলিফার সামনে থেকে শুরু করে দুবাই শহরের অলিতে গলিতে ঘুরতে। শুধু তাই নয়, দুবাইয়ের সমুদ্র সৈকতে আবেদনময়ী অবতারে ধরে দিয়েছেন তিনি, যা নেটিজেনদের নজর কেড়েছে।